আগামী 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, সে কথা মাথায় রেখে দেশ জুড়ে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হচ্ছে। এই আবহে চাঞ্চল্যকর তথ্য এলো সিএনএর হাতে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নথিতে আইএসআই এর ষড়যন্ত্রের উল্লেখ। নথিতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে 26শে জানুয়ারিকে নিশানা করে দেশ জুড়ে নাশকতার ছক কষেছিল আইএসআই, জৈশ, আল কায়দার জঙ্গিরা। দিল্লি সহ একাধিক শহর টার্গেট জঙ্গিদের। তাতে বলা হয়েছে জঙ্গিদের নজরে রয়েছে রাম মন্দির, রঘুনাথ মন্দিরও। এবার সেই ষড়যন্ত্রের পর্দাফাঁস কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। আল কায়দার 6 জঙ্গির নাম ও ছবি প্রকাশ করেছে সংস্থাটি। জানা গিয়েছে ভারতে একাধিক নাশকতার সঙ্গে যুক্ত এই 6 জঙ্গি। অন্যদিকে কোড নেম 26/26-এও আল কায়দা যোগ সামনে এলো। গত 17 জানুয়ারি এই খবর প্রথম সম্প্রচার করে সিএন, আর সিএনের সেই খবরেই এবার শিলমোহর পড়ল। এই আবহে নাশকতার আশঙ্কায় নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে দেশের রাজধানীকে। প্রসঙ্গত 2025-এর অক্টোবরে প্রথম নাশকতার হুমকি দেয় ফ্যালকন স্কোয়াড। সূত্রের খবর, গোয়েন্দা নথিতে এই তথ্যের উল্লেখ রয়েছে। নথিতে আরও উল্লেখ রয়েছে যে উপত্যকায় মগজ ধোলাইয়ের কাজ চালাচ্ছে জঙ্গিরা। এই অবস্থায় সন্ত্রাসবাদীদের যোগ্য জবাব দিতে ভারত প্রস্তুত রয়েছে বলে দাবি ভারতীয় পর্যবেক্ষকদের। আমরা যেটা জানি, এই কাশ্মীর বেস রেজিস্ট্যান্স ফ্রন্ট তাদের একটা ফ্যালকন স্কোয়াড আছে। সেই স্কোয়াডের সেটা একটা টেররিস্ট ইউনিট, ফ্যালকন স্কোয়াড। এর মাধ্যম দিয়ে কিন্তু দিল্লিকে তারা অবজেক্টিভ হিসেবে বেঁচেছে। কিন্তু 26 এই যে একটা ধাঁধা থাকলো, আমার নিশ্চিতভাবে এই ধাঁধার ক্লিয়ার হবে যত সময়ের সাপেক্ষ। তবে এটাও এর সঙ্গে আমি বলতে চাই, ভারত তৎপর, ভারতের ইন্টেলিজেন্স গুপ্তচর এজেন্সি এবং তার মিলিটারি ইন্টেলিজেন্স তৎপর। প্রত্যেকবারই তাদের অ্যাটাক এই 26শে জানুয়ারি দিল্লির ওপর করে, তাদের চোখ পড়ে। তাই আজকে আসিম মনির আছে, মোল্লা মনির আছে, আমাদের আরো সতর্কতা রাখতে হবে। এবং যদি এরা এরকম কোনো মিসঅ্যাডভেঞ্চার ট্রাই করে ভারতের বিরুদ্ধে, যা যোগ্য জবাব অপারেশন সিন্দুরে হয়েছিল, তার থেকে 1 ইঞ্চিও পিছনে ভারত থাকবে না। মনে করে যে ভারতের সঙ্গে লড়াই সেভাবে করা যাবে না। তারা তো এভাবেই তাদের যে শক্তি আছে সেটা বোঝাবার চেষ্টা করছে। প্রক্সি ওয়ার, যেটাকে আমরা এতকাল বলে এসেছি, এই হুমকি তো আজকে না, দীর্ঘদিনের। 26শে জানুয়ারি বা 15ই আগস্টের যে কোনো অনুষ্ঠানকে বানচাল করার চেষ্টা ভারতবর্ষে বহুদিন ধরেই হয়েছে। এবং এবছরও আমরা দেখেছি হচ্ছে আমাদের যে সামরিক বাহিনী বা আমাদের যে ইন্টেলিজেন্স পুলিশের, তারা সেগুলোকে করতে পেরেছে, ধরতে পেরেছে। সীমান্ত পার থেকে আসা নাশকতার যে কোনো চেষ্টাকে বানচাল করতে ভারতের নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থা যে তৎপর, তা বলাই বাহুল্য। ক্যালকাটা নিউজ।